সম্মানিত উপস্থিতি, আজকের জুমাতে একটি কমন বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সালাত কেন আমাকে আপনাকে পড়তে হবে, কেন আমি সালাত পড়তে বাধ্য, এই বিষয়টি নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব বিদিনিল্লাহি তাআলা। সালাত কাকে বলে, এটা দিয়ে শুরু করা যায়। খুবই পরিচিত জিনিস, এখন অনেকে আদায় করছেন, অনেকে আদায় করে বসেছেন, অনেকে আসবেন আদায় করবেন। আমরা একটু পরে ইনশাআল্লাহ তৌফিক রাখলে আদায় করব। খুবই পরিচিত জিনিস সালাত, এই জন্য সংজ্ঞা না দিলেও চলে। তারপরেও একটু বলছি, কিছু কথা এবং কর্মের সমষ্টি যার শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম ফেরানোর মধ্য দিয়ে, আর এটার সাথে লাগে নিয়াত এবং কিছু শর্ত, বিশেষ কিছু শর্ত। এর নাম হচ্ছে সালাত। যখন আমরা সালাতে দাঁড়িয়েছিলাম, এসেই রফউল ইয়াদাইন করেছিলাম, এটা একটা কর্ম। আবার রফউল ইয়াদাইনের সময় সাথে সাথে বলেছিলাম আল্লাহু আকবার, এটা একটা কথা। এরকম কথা এবং কাজ সালাতের ভিতরে সালাম ফেরানো পর্যন্ত অনেক আছে। তো এই যে কথা কাজ, যেটা আমরা শুরু করছি আল্লাহু আকবার দিয়ে, আবার শেষ করব কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। সাথে আমরা নিয়ত করে এখানে দাঁড়াচ্ছি। আবার আমাদের সাথে কিছু শর্তও আছে। ওই যে এক ভাই ওযু করছেন, আমি দেখতে পাচ্ছি, ওযু না করে আসলে হবে না, তার মানে ওটা একটা শর্ত। আমাদের আশপাশে অনেকে সালাত আদায় করছেন, সবাই এই দিকে ফিরে, কিবলার দিকে হয়ে, মানে কেউ কিন্তু ওই দিকে ফিরে সালাত আদায় করছেন না, এটা একটা শর্ত। তাহলে কিছু শর্ত লাগবে, ঠিক আছে? শর্ত সাপেক্ষে নিয়ত যদি থাকে এবং বিশেষ পদ্ধতিতে কিছু কর্ম এবং কথার নাম হচ্ছে সালাত। এরপরে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো, সালাত পড়লে আমাদের বেনিফিটটা কী, এতে লাভ কী, এতে কি ফজিলত আছে। আমি কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন ইযা ইজতুনিবাতিল কাবায়ের আও ইযা ইজতানাবা আল কাবায়ের। অর্থাৎ অতক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা স্বরূপ। কাফফারা মানে কুফরের মূল অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। সেজন্য যারা কৃষক তাদেরকে কোরআনে কুফফার বলা হয়েছে, ঠিক আছে? কারণ কি, কৃষক বীজ মাটির নিচে লুকিয়ে দেন, তারপর সেখান থেকে আল্লাহ চারা দেন, সেই চারা থেকে শস্য, ফসল, ফল ইত্যাদি আমরা পেয়ে থাকি। এই জন্যই কাফেরকে কাফের বলা হয়, কারণ সে ঠিকই বুঝতে পারে সৃষ্টিকর্তা একজন, কিন্তু সে লুকিয়ে রাখার চেষ্টা করে, সেজন্যই তো সে কাফের। তো যাই হোক, কাফারা মানে ওটাকে মুছে ফেলা, ওর চিহ্ন না রাখা। তো 5 ওয়াক্ত সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত সালাত মধ্যবর্তী গুনাহসমূহের জন্য এরকম মুছে দেওয়ার একটা মাধ্যম। আপনি ফজর পড়েছিলেন, এখন জুমা পড়তে এসেছেন, এর মাঝখানে গুনাহ হয়নি, এরকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। কারো কাবিরা হয়েছে, আল্লাহ মাফ করুক, কারো হয়তো বা সগীরা, ছোট গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ আমাদের হতেই আছে। কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান প্রত্যেকে কি ভুল করে, গুনাহ করে। তাহলে যে সমস্ত গুনাহ আমাদের প্রত্যেকটা সালাতের মাঝখানে হচ্ছে, এগুলো এই সালাত কি করে দেবে? মিটিয়ে দিবে, মুছে দিবে, এগুলো থাকবে না, কাফারা হয়ে যাবে। তবে আপনাদের একটা সূত্র বলি এখানে, সূত্রটা হচ্ছে এই,
নেকি যতই বড় হোক না কেন, ভালো কাজ যতই বড় হোক না কেন, যেখানে পাপ মুছে যাওয়ার কথা এসেছে, মাথায় রাখবেন সেই পাপ হচ্ছে ছোট পাপ। তার মানে ভালো কাজের মাধ্যমে ছোট পাপ মুছে যায়, কিন্তু কবিরা গুনাহ, বড় পাপ, শিরিক, কুফর এবং অন্যান্য বড় পাপ, সেগুলো ভালো কাজের মাধ্যমে মুছে যায় না, বরং সেগুলোর জন্য কি লাগে? তওবা করা লাগে। বুঝতে পেরেছেন? তওবা যদি কেউ করতে পারে তাহলে শিরকে গুনাহ মাফ হয়ে যাবে, আর অন্যান্য গুনাহ তো মাফ হবেই। তাহলে এই ধরনের যত হাদিস আপনি পাবেন যেখানে বলা হচ্ছে এটা করলে এটা কাফারা হয়ে যাবে, এটা করলে এই গুনার কাফারা হবে, তখন আপনি বুঝবেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, ছোট পাপ, বড় পাপ এখানে উদ্দেশ্য নয়। ওর জন্য স্পেশাল একটা পাওয়ার লাগবে, সেই স্পেশাল পাওয়ারের নাম হচ্ছে তাওবা, যেটা আপনি এবং আপনার রবের মাঝে সংঘটিত হবে। আপনার রবকে বলবেন যে অমুক দিন এই পাপ করেছি, আল্লাহ আমি অনেক লজ্জিত, এই পাপ আমি আর কখনো করব না, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে আমি আপনি যত পাপ করে থাকি মহান রব্বুল আলামিন সেটা মাফ করে দিতে পারেন। তবে বান্দার সাথে রিলেটেড, মানুষের সাথে সম্পর্কিত পাপ ছাড়া এটা আল্লাহ ক্ষমা করেন না। এটার জন্য আবার মানুষের দ্বারস্থ হতে হয়, যাকে আমি অন্যায় করেছি যার প্রতি, তার কাছে গিয়ে ক্ষমা নিতে হয়, ওর সিস্টেম আলাদা আছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম, আজকে জুমা পড়তে এসেছি, গত জুমা পড়েছিলাম, এর মাঝখানে যত সাগীরা গুনাহ হয়েছে মহান রব্বুল আলামিন এই জুমার মাধ্যমে সবগুলোকে মুছে দিবেন। আরেকটি হাদিস, সেটিও সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন তাহদুরহু সালাতুন মাকতুবাতুন ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, যে কোনো মুসলিম যার সামনে সলাত উপস্থিত হয়েছে, সলাতের রক্ত হয়ে গেছে, আর তিনি সুন্দরভাবে ভালোভাবে ওযু করে সলাত পড়েছেন, সলাতের রুকু ঠিক মতো করেছেন, সলাতে সাজদা ঠিক মতো করেছেন, যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূল বললেন ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তাহলে সেই বান্দার আগেকার দিনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। শর্ত কি? শর্ত হচ্ছে সলাতের রক্ত হয়েছে, ডিলে করেননি, কাজা করে দেননি, সময় মতো সলাতে এসেছেন, উযু করে এসেছেন, এরপরে রুকু এবং সাজদা সহ সলাতের যাবতীয় বিধিবিধান নিয়মকানুন ঠিক মতো করেছেন, তাহলে এই সলাত আপনার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন, মা লাম ইউতি কাবীরাতান, তবে যদি কাবিরা গুনাহ না করে থাকে তবে। তার মানে কাবিরা গুনার জন্য ওই যে একটু আগে বলেছি আপনাকে আমাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াযালিকা দাহরা কুল্লাহ, সারা জীবনের যত সগীরা গুনাহ একটা সালাতের মাধ্যমে আল্লাহ মাফ করে দিতে পারেন, যদি আমাদের ওযু এবং সালাত ঠিক মতো হয়, আল্লাহ রাসূলের পদ্ধতিতে হয়, এবং সালাতের প্রাণ খুশু এবং খুদু সহকারে হয়, তাহলে একটা সালাত আমার আপনার জীবনের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সালাত পড়তে হবে যদি আমরা পাপ মুক্ত হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে দিয়ে একজন ভালো শিক্ষক, তো সবচেয়ে ভালো শিক্ষক ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য তিনি কত টেকনিকে সাহাবায়ে কেরামকে শেখাতেন। তার একটা টেকনিক ছিল, তিনি মাঝে মাঝে উদাহরণ দিতেন, যেন বিষয়টা প্রত্যেকের মাথায় ঠিক মতো ইনস্টল হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছিলেন, শোনো, তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি নদী থাকে আর সে লোকটা সেই নদীতে প্রতিদিন 5 বার গোসল করে, বলো তো হাল ইয়াবকা মিন দারানিহি শাই, বলো তো তোর গায়ে ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম স্বভাবসুলভ জবাব দিলেন, জি না আল্লাহ রাসূল, এতে তো ময়লা থাকার কথা নয়। আল্লাহ রাসূল বললেন যে ফাযালিকা মাসালুস সালাওয়াতি আল খামস, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ তো এরকমই, ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া, মহান রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে পাপগুলোকে, অর্থাৎ সগীরা গুনাহগুলোকে মাহা ইয়ামহু মানে মুছে দেওয়া। বোর্ডে
আমরা যারা শিক্ষকতা করি লিখতে হয়, আবার আমরা মুছে দেই না। মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত সালাত ঠিক এইভাবে বান্দার গুনাহকে মুছে দেয়। এই দেখেন, আমরা রাস্তাঘাটে চলতে, কর্মক্ষেত্রে আমাদের গায়ে ময়লা লাগে, লাগে না? জামায় লাগে, চামড়ায় লাগে, কিন্তু পাপ এমন খারাপ জিনিস, এর কালিমা, এর দাগ উপরেও লাগে, ভিতরেও লাগে, মানে ময়লার চেয়েও খারাপ। যারা সোয়ারে যে কাজ করে, বিভিন্ন ট্রেন ইত্যাদিতে কাজ করে, আমরা কোনো কাজকে ছোট হিসেবে বলছি না, তাদের অনেক নোংরা মাখতে হয়, কিন্তু ওই লোকটা যদি ঠিকমতো সালাত আদায় করেন, সত্যিকার অর্থে মুত্তাকি হন, তাহলে তার এই ময়লাটা, গোসল করছে ময়লা চলে যাচ্ছে, কিন্তু ওই লোকটার চেয়ে আমরা অনেক গুণ খারাপ বলতে পারি যারা পাপে জড়িত। কারণ তাদের এই ময়লাটা, পাপের ময়লাটা বাইরে যেমন আঘাত করে, ঠিক ভিতরেও আঘাত করে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, বান্দা যখন পাপ করে তখন তার হৃদয়ে এই নোক্তা পড়ে, নোক্তা সওদা, কালো দাগ পড়ে যায়, কালো ফোঁটা পড়ে যায়। পাপ যখন বাড়ে, এই পাপের দাগটা, কালো দাগটা বাড়তে থাকে। একটা সময় পুরো তার হৃদয়টা কালো হয়ে যায়। তাহলে পাপের কি প্রভাব! আল্লাহ রাসূল বললেন সব প্রভাব চলে যাবে যদি কেউ 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সলাতি উতিয়া বিযুনুবিহি কুল্লিহা। যখন একজন মানুষ সলাতে দাঁড়ান, তখন তার সকল সগীরা গুনাহ তার কাছে উপস্থিত করা হয়। ফাউদিআত আলা আতিকাইহি, তারপরে তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। সলাতে দাঁড়িয়েছেন আপনি, সলাতে দাঁড়িয়েছি আমি, সেই সময় আমার যত সগীরা গুনাহ আছে আমার কাঁধে, আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ফাকুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আনহু। যখনই বান্দা রুকুতে যাচ্ছে, যখনই বান্দা সাজদায় যাচ্ছে, তখন পাপগুলো তাসাকাতাত আনহু, তার কাঁধ থেকে ঝরে পড়ে যাচ্ছে, তার আমলনামায় আর পাপ থাকছে না। সুবহানাল্লাহ। মারওয়াজি, মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি, তিনি এই হাদিসটি, তার একটা বই আছে তাযীমু কদরি সলাহ, এই বইয়ের ভিতরে তিনি এই বর্ণনাটা উল্লেখ করেছেন। মানে আল্লাহ রাসূল এখানেও উদাহরণ দিয়েছেন, আপনি যখন সোজা হয়ে থাকেন তখন মাথার উপরে, কাঁধের উপরে কিছু থাকলে ওটা থাকে, তাই না? পড়ে যায় না। কিন্তু ওইটা নিয়ে যদি আপনি রুকুতে যান, হামাগুড়ি দেন, সেজদায় যান, তাহলে মাথায় টিকবে কি? থাকবে না। আল্লাহ রাসূল বললেন ঠিক পাপটাও এরকম, যখন তুমি সালাতে দাঁড়াচ্ছ পাপ উপস্থিত করা হচ্ছে, ও রুকুতে যখন যাচ্ছ তখন পাপ ঝরে যাচ্ছে। সেই জন্য যারা সালাত পড়ে তাদের জন্য এত বেনিফিট মহান রব্বুল আলামিন লিখে দিয়েছেন। অন্য একটি হাদিস মুসনাদ আহমদে এসেছে, সুনানে তিরমিজিতেও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের রব মহান রব্বুল আলামিনকে ভয় করে চলো। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করো। অসুমু শাহরাকুম, রমাদানের সিয়াম আদায় করার চেষ্টা করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, এবং তোমাদের মালের যাকাত দিও, ফাঁকিবাজি করার চেষ্টা করো না। ওয়া আতিউ যা আমরিকুম, এবং তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয়, বাড়ির হতে পারে, সমাজের হতে পারে, রাষ্ট্রের হতে পারে, যে যার অধীনে আছে, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, তাদের অনুকরণ করে চলো, মেনে চলো, তাদের কথা শুনে চলো। আল্লাহ রাসূল বললেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টা গাইডলাইন, যে কয়টা শর্ত, ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করেছেন, তার দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে জান্নাতে যেতে পারবে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিস, হাদিসের সনদ হাসান, একদিন সালাত নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সালাত
সলাতের হেফাজত করবে, এই সলাত তার জন্য কাল কিয়ামতের ময়দানে আলো হবে। এই সলাত তার জন্য মুক্তির কারণ হবে। এই সলাত তার জন্য দলিল হবে। জমি আপনার, দলিলও আপনার হতে হবে, তাই না? দলিল না থাকলে জমি টিকবে না। দখলদারিত্ব করে হয়তো বা কয়দিন ভোগ করবেন, কিন্তু একটা সময় হারিয়ে যাবে। আর জোর করে যদি ব্যবহার করেনও, তাহলে তার প্রতিফল একসময় ভোগ করতে হবে। তো যাই হোক, দলিল ছাড়া কোনো কিছু টিকে না। আর সলাত হচ্ছে আমার আপনার পরকালের দলিল। সলাতই দলিল হিসাবে উপস্থাপিত হবে এবং সেই দলিলের আলোকে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন যে আপনি ঠিক কাজ করেছেন, আপনি ভালো কাজ করেছেন। আপনার ভেতরে মুক্তির যে রসদ উপাদান, সেটা এই সলাতের মাধ্যমে অর্জিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সলাতের হেফাজত করবে না, সলাত তার জন্য আলো হবে না, সলাত তার জন্য মুক্তির কারণ হবে না, সলাত তার জন্য দলিল হবে না। আল্লাহ রসুল বলতে বলতে হাদিসের শেষের দিকে বলছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। যারা সালাত পড়ে না তারা কাল কিয়ামতের ময়দানে ফিরআউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালাফের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন বদমাইশের নাম আল্লাহ রসুল বললেন যে যারা সালাত আদায় করে না, এদের হাসর নাসর এই বদমাইশগুলোর সাথে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়াতা লি ওয়া লাকুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে আশ্রয় চাই যেন মহান রব্বুল আলামিন আমাদের হাসর নাসর ভালো মানুষদের সাথে করেন, নবীদের সাথে করেন, সিদ্দিকদের সাথে করেন, সালেহ ভালো নেককার মানুষদের সাথে করেন, শহীদদের সাথে করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। উল্লেখিত হাদিসে সালাতকে নূর বলা হয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু নূর, সালাত হচ্ছে আলো, সালাত হচ্ছে জ্যোতি। এর ব্যাখ্যায় শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে সালাত আলো মানে, সালাত আলো হচ্ছে হৃদয়ের আলো। যে ব্যক্তি সালাত আদায় করবে তার হৃদয়টা আলোকিত হয়ে যাবে, তার হৃদয়টা আল্লাহকে চিনতে শিখবে, তার হৃদয়টা তাওহীদ বুঝবে, তার হৃদয়টা সত্যিকার অর্থে সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে শিখবে, তার হৃদয়টা কুফর এবং ঈমানের ভিতরে পার্থক্য করতে শিখবে, সে আল্লাহকে চিনবে। এই আলো তার হৃদয়ে চলে যাবে যদি কেউ সালাত আসলেই আদায় করে থাকে। তিনি বলেছেন এর ব্যাখ্যা, সালাত হৃদয়কে যেমন আলোকিত করবে, হৃদয় যেমন আলোকিত হবে, তেমনিভাবে সালাতের কারণে মানুষের চেহারাও আলোকিত হবে। এবং হয়ও তাই, যারা নিয়মিত সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের চেহারায় এক ধরনের নূর পরিলক্ষিত হয় যা অন্যের চেহারায় দেখা যায় না। এই সালাত নূর, আল্লাহ রসুল বললেন। শেখ উসাইমিন বলছেন নূর মানে হচ্ছে কবরেও এই সালাত আলো হিসেবে আসবে। এমনকি কিয়ামতের ময়দানে এই সালাত আমার সামনে, আপনার সামনে আলো হিসেবে আসবে। সেদিন অনেকেই অন্ধকার, গাঢ় অন্ধকার, ঘোর অমানিসায় সামান্যতম দূরে কিচ্ছু দেখতে পাবে না। সেই সময় সালাত আলো হিসেবে আসবে, টর্চ লাইটের কাজ করবে। সেদিন আপনি আলোই চলতে পারবেন। সুবহানাল্লাহ। সালাত এত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে আরেকটা ভিন্ন পর্বে যেতে চাচ্ছি। সালাতের বেনিফিট আমরা পেয়েছি, এর ফজিলত এবং মাহাত্ম্য আমরা অল্প কথায় বা অল্প আলোচনার মধ্য দিয়ে মোটামুটি স্পষ্ট হতে পেরেছি। এবার আমরা দেখব সালাতের গুরুত্ব কতটুকু, কেন অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে, কেন আমি সালাত আদায় করতে বাধ্য, কেন কেউ সালাত আদায় না করলে প্রকৃত মুসলিম থাকতে পারে না। আজকে আমি প্রথম পর্বের কথা বলছি, যদি আর কখনো সুযোগ হয় এবং প্রেক্ষাপট মেলে সেদিনও আমি এই বিষয়ের বাকি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি জুমার পরবর্তী অংশে গিয়ে
সলাতের গুরুত্ব কতটুকু, কেন আমি আপনি সলাত আদায় করতে বাধ্য, সেই বিষয়ে কথা নেওয়ার চেষ্টা করব। আপাতত জুমার খুতবার প্রথম অংশ এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে সালাত দ্বীন ইসলামের 5টা খুঁটির একটা, তাই না? এই মসজিদের খুঁটি আছে না, ভিত্তি আছে না? ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইমানের ভিত্তি কয়টা জানেন? 6টা। ইমানের রুকন 6টা। রুকন মানে ভিত্তি, খুঁটি, মূল খুঁটি, যার উপর একটা ইমারত দাঁড়ায়, একটা ভবন দাঁড়ায়, সেটা হলো রুকুন, মূল খুঁটি। তো ইমানের যেমন 6টা রুকন আছে, সালাতের 5টা রুকন আছে। তো 5টা ইসলামের 5টা রুকন আছে। আর ইসলামের 5টা রুকনের ভিতরে অন্যতম দ্বিতীয় রুকন হচ্ছে সালাত। তার মানে যার সালাত আছে তিনি আসলে সালাতকে কি করেছেন? ইসলামকে ঠিক মতো দাঁড় করিয়েছেন। যার সালাত নাই তার যত আমল হচ্ছে না, এগুলো ভিত্তিহীন হচ্ছে, ভিত্তির বাইরে গিয়ে হচ্ছে। কথাটা মনে বোঝাতে পারেন। শেখ ওসাইমিন রহিমাল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ, যারা টোটালি সালাত পড়ে না তাদের রমাদানে সিয়ামের হিসাব কি হবে? উনি স্পষ্ট বলেছেন, যারা টোটালি সালাত পড়েন না তাদের সিয়ামও নাই। কেন নাই? কারণ ভিত্তিই নাই। ভিত্তি না থাকলে বিল্ডিং দাঁড়াবে না। যেহেতু আমার ভিত্তি নাই, ইসলামের ভিত্তিগুলো আগে ঠিক রাখতে হবে, তারপরে আমার ইবাদতগুলো সেখানে আমি দিতে পারবো, তার উপরে আমি বহুতল ভবন করতে পারবো। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য তাওহীদ থাকতে হবে, সালাত থাকতে হবে। ঈমান, তাওহীদ, শিরিক, বিদআত, কুফর, এই বিষয়গুলোর পার্থক্য করা এবং অনুধাবন করা আর সেই অনুযায়ী আমল করা, সাথে সালাত থাকা, এটা হলো আমাদের মৌলিক ভিত্তি। এগুলো ছাড়া আমাদের যে কোনো আমল কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে দ্বীন ইসলামের মৌলিক একটি খুঁটি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। এরপরে আমরা যদি একটা জিনিস উপলব্ধি করি তাহলে দেখব সালাত এমন একটি ইবাদত যেটা করতে গিয়ে পুরো আপনাকেই কি করতে হয়? নিবেদন করতে হয় আল্লাহর সামনে। কথা বুঝতে পারেননি? আমি যখন সালাত আদায় করছি, আমার পুরোটাই মাথা থেকে পা পর্যন্ত, বাহির এবং ভেতর, পুরোটাই আল্লাহর সামনে দিয়ে দিতে হয়। সালাত এমন একটা ইবাদত। আমি আরেকটু খোলাসা করে বলি, রমাদানে যখন সিয়াম রাখেন, সোমবারের সিয়াম, বৃহস্পতিবারের সিয়াম, অন্যান্য সিয়াম যখন আপনি পালন করেন, তখন সিয়াম রাখা অবস্থায় আপনি কথা বলতে পারেন কিনা? নাকি বন্ধ? বলতে পারেন। সিয়াম রেখেছেন, বাজারে ঘুরে বেড়াচ্ছেন, কোনো কাজে গিয়েছেন, জায়েজ নাই? সিয়াম রেখেছেন, আপনি ঘুমাচ্ছেন, জায়েজ নাই? আছে। আপনি জিহাদে গিয়েছেন, সিয়াম অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, আপনারা জানেন। অনুরূপভাবে জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম। তা আপনি জিহাদের ময়দানে আছেন, আপনার সহসৈনিক, তার সাথে আপনি কথা বলতে পারবেন না? পারবেন। এদিক সেদিক তাকাতে পারবেন না? পারবেন। হজে গিয়েছেন, যে হজ যদি কারো কবুল হয়ে যায় তাহলে নবজাতক শিশুর মতো বাসায় ফেরে। এই হজ করতে গিয়ে আপনি মানুষের সাথে কথা বলতে পারেন না? হজও করছেন, তওয়াফও করছেন, সাইও করছেন, কারোর সাথে কথাও বলছেন, দরকার হলে কারো দিকে তাকাচ্ছেন। কথা ঠিক না? এদিক সেদিক পাখি উঠছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। কথার কথা বলছি। কিন্তু সালাত যখন আপনি আদায় করেন তখন এদিক ওদিক তাকানোর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ঘুমানোর সুযোগ আছে? একটু পানি পিপাসা লাগছে, পানি পান করে নেবেন, ওই সুযোগ আছে? নাই। বরং আপনার পুরো দেহ যেমন আল্লাহকে দিয়ে দিতে হবে, ঠিক তেমনিভাবে আপনার ভেতরটাও, আপনার ব্রেন এবং কলব, সব দুটোকেই আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। তার মানে আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমি কেন সালাত পড়তে দাঁড়িয়েছি, আমি যে আয়াতগুলো পড়ছি এর অর্থ কী, আমি রুকুতে যে দোয়া করছি এর মানে কি, এটা আপনি চিন্তা করবেন, ভাববেন।
আর আপনার হৃদয়টাও ভয়ে, আল্লাহর ভয়ে একেবারে বিনয়ী থাকবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে পুরো দেহ এবং ভেতরে পুরো দেহে যা আছে সব কিছু নিয়েই সালাত আদায় করতে হয়। সালাত এত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে মেরুদণ্ড বলেছেন, শির দাঁড়া বলেছেন, আমুদ বলেছেন। তিনি বলেছেন রাসূল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ, ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ, আর সেই ইসলামের মেরুদণ্ড হচ্ছে সালাত। আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি কিসের জোরে? আমার মেরুদণ্ড, যেটা একেবারে মাথা থেকে নিয়ে স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে একটা শির দ্বারা পেছন দিক দিয়ে একদম পশ্চাৎ ভাগে চলে গিয়েছে না নিচ পর্যন্ত, এটা ঠিক আছে দেখে আমি দাঁড়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে দেখে আপনি বসে আছেন। এটা যার নাই তিনি বসতেও পারবেন না, দাঁড়াতেও পারবেন না, হাঁটা তো প্রশ্নে আসেন। সম্মানিত উপস্থিতি, সালাত হচ্ছে এরকম। তার মানে যদি সালাত থাকে তাহলে আপনার দিন থাকবে সোজা হয়ে, আর সালাত নাই তাহলে দিন হুড়মুড় করে ভেঙে পড়বে, দিন কায়েম থাকবে না। কথা বুঝতে পেরেছেন? সেজন্য সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। হজ, সিয়াম, তাওহীদ, সুন্নাহ, ইবাদত, বন্দেগী, আপনার পিতার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার, কাউকে ফাঁকি দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি যত বিধিবিধান, এগুলো কিভাবে নাজিল হয়েছে? আল্লাহ কিভাবে দিয়েছেন বলেন? এগুলো আল্লাহ দিয়েছেন জিবরিল আমিনকে পাঠিয়ে, যে যাও এগুলো বলে আসো যে এই এই বিধান বান্দাদের জন্য আমি দিয়ে দিলাম। কিন্তু সালাত জানেন কি জিনিস? সালাত দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন কোনো মধ্যস্থতা রাখেননি। খোদ তার রসুলকে, হাবিবকে মহান রব্বুল আলামিন সেই তার সান্নিধ্যে নিয়ে গেছেন, এবং সেখানে যা কিছু দিয়েছেন তার অন্যতম বিষয় ছিল as-সালাত। সহিহ মুসলিমের হাদিস আপনারা জানেন যে 50 ওয়াক্ত সালাত সেখানে দেওয়া হয়েছিল। কমাতে কমাতে একজন নবীর পরামর্শে, মুসা আলাইহিস সালামের পরামর্শে কমাতে কমাতে শেষে 5 ওয়াক্ত টিকেছে। তবে 5 ওয়াক্ত টিকলেও 5 ওয়াক্ত যদি কেউ আদায় করে তাহলে 50 ওয়াক্তের নেকি আছে কি নাই? আছে। যাই হোক, এখানকার মূল যে পয়েন্ট আপনাকে আমি দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে সালাত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিন কারো মধ্যস্থতায় এটা দেননি, বরং তার রাসূলকে ডেকে নিয়ে আরশে আযিমে বা তার কাছাকাছি সিদরাতুল মুনতাহা ভেদ করে সান্নিধ্যে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাত দিয়েছেন। সালাত এমন একটি ইবাদত যা শুধু আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করা হয়নি, বাধ্য করা হয়নি, বরং এই সালাত অন্যান্য নবী এবং তাদের উম্মতের উপরেও ছিল, তাই না? আপনারা জানেন জিবরিল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 2 দিন ইমামতি করেছেন। আল্লাহ রাসূল মুক্তাদি, ইমামকে জিবরিল আমিন। জিবরিল আমিন হলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। তো জিবরিল আমিন ইমামতি করছেন, মুক্তাদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন ইমামতি করেছেন। একদিন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন, আর একদিন শেষ ওয়াক্তে সালাত আদায় করেছেন। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? জিবরিল আমিন 2 দিন ইমামতি করলেন। একদিন ওয়াক্তের শুরুতে, ধরেন জোহরের একটা শুরু, সালাতের টাইম হলো এখানে, আর জোহরটা শেষ হচ্ছে এখানে এসে। তো একদিন জিবরিল আমিন এখানে এসে আদায় করলেন, আর একদিন এখানে এসে আদায় করলেন। অর্থাৎ একদিন 12টায় আদায় করলেন, একদিন গিয়ে 1টায় আদায় করলেন। কথার কথা আমি বলছি। আদায় করার পরে কি বললেন? বললেন হাযা ওয়াক্তুল আম্বিয়াই মিন ক্বাবলিকা, এই যে ওয়াক্ত না, এই ওয়াক্তটা হলো আপনার আগের নবী রাসূলের যারা ছিলেন তাদেরও ওয়াক্ত। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল অন্যান্য নবী এবং রাসূলের উপরেও সালাত ছিল। এটা এত বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন না? তিনি কি বলেছিলেন? বলেছিলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। তিনি বলেছিলেন, রব
আপনি আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার যারা বংশধর ছেলে মেয়ে তাদেরকেও আপনি সালাত আদায়কারী বানান। সম্মানিত উপস্থিতি, সালাত এত বেশি গুরুত্বপূর্ণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে, জীবন বের হয়ে যাচ্ছে, শেষ মুহূর্ত, শেষ লগ্ন জীবনে, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই ওসিয়ত, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। খবরদার সালাতের প্রতি যত্নশীল হও, সালাত ঠিকমতো আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সালাতকে ভুলে যেও না। হাদিসে আল্লাহ রসুলের এই দৃশ্য বর্ণনা করতে গিয়ে রাবি বলছেন যে ইউগারগিরু বিহা সাউতু, এই আওয়াজ করছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বের হয়ে যাচ্ছে। আপনি কি হিসাব করতে পেরেছেন যে সালাত কতটা গুরুত্বপূর্ণ? একজন মানুষ জীবনের অন্তিম মুহূর্তে নিশ্চয়ই হাসি ঠাট্টার কোনো কথা বলেন না, বরং শেষ কথাটা বলে যাওয়ার চেষ্টা করেন যেটা তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তের কথাটা তাই বলে গিয়েছিলেন, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। কথা বুঝতে পেরেছেন? সালাত এত বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদেরকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব দিতে গিয়ে দেখেন, উনি যখন মারাদুল মাউত, মুমূর্ষ অবস্থায় আছেন, মারা যাবেন, সে অসুস্থ অবস্থায় আছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা ভুলে যাননি। আল্লাহ রসুল আর মসজিদে নববী, তার বাড়ি এবং মসজিদে নববী আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন একেবারে পাশাপাশি, একই দেওয়াল, এপার ওপার বলা চলে। আল্লাহ রসুল মসজিদে আসতে পারছেন না, সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হয়েছেন, কিন্তু আল্লাহ রসুল টের পাচ্ছেন যে তার সাহাবীবৃন্দ মসজিদে জড়ো হয়েছেন, সালাতের অপেক্ষায় আছেন হয়তো বা। তিনি জিজ্ঞেস করছেন, আসল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? বলা হচ্ছে, জি না, হুম ইয়ানতাযিরুনাক, আল্লাহ রসুল তারা তো আপনার অপেক্ষায় রয়েছেন। আল্লাহ রসুল বলছেন, দাউনি মা আনফিল মিখবাব, ঠিক আছে পাত্রে পানি দাও, আমি ওযু করব, আমি সালাতে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার চেষ্টা করছেন, ওযু করে দাওয়ার চেষ্টা করছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। 3বার এরকম ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শেষ মুহূর্ত পর্যন্ত সালাতের জন্য চেষ্টা করে যাচ্ছেন। শুধু কি তাই, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো অনুভব করেছেন, তখন আলী এবং আব্বাস, দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কাঁধে এইভাবে ভর করে মসজিদে উপস্থিত হয়েছেন সালাত আদায়ের জন্য। সালাত এত বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য সাহাবায়ে কেরামের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়তেন তারাও বাড়িতে কাউকে রেখে আসতেন না। হাসপাতালে যেমন রোগীদেরকে কাঁধে ভর করে এখান থেকে সেখানে নিয়ে যায় বা হুইল চেয়ার ব্যবহার করে, ঠিক এইভাবে অসুস্থ রোগীকেও বাড়ি থেকে বের করে কাতারে বসিয়ে দিতেন সাহাবায়ে কেরাম। এটা আল্লাহ রসুলের দেখানো, তার প্র্যাকটিক্যাল আমল থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন। কারণ সাহাবী বলছেন যে সালাত যদি কেউ না আদায় করত, মসজিদে না আসতো, তাহলে আমরা তাকে টাটকা মুনাফিক মনে করতাম। তো মুনাফিকের এই তকমা যেন গায়ে না লাগে, সেজন্য যারা অসুস্থ তাদেরকেও সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা কাঁধে ভর করে কাতারে নিয়ে বসিয়ে দিতাম যে সালাত আদায় করতে। প্রিয় উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতটা এত খারাপ অবস্থাতে আদায় করলেন, তার গুরুত্ব কত হতে পারে। এখানে আপনাকে আরেকটা মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এই, আমাদের দেশে কিছু তথাকথিত পীর বলবো না, বা পীরের দরবারে থাকে এরকম কিছু লোক, খাদেম, যারা মাজারে থাকে, খানকায় থাকে, বিভিন্ন দরবারে থাকে, তারা দেখবেন লাল শালু পরে আছে, বড় বড় শিকল দেওয়া আছে, তালা অনেকের তালাবদ্ধ করা আছে, অনেকের বড় বড় পুঁথি দিয়ে মালা করা আছে। ওরা এক ধরনের পোশাক পরে, দেখবেন বিয়েও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, ডান্স দিচ্ছে, সালাতও নাই, সিয়ামও নাই, হজও নাই, জাকাতও নাই,
কিছুই না। কেন? কিরে বাবা তোর কি হয়েছে, কেন এসব করিস না? তো বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন এসে গেলে আসা পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না ইয়াকিন আসে। ইয়াকিন এসে গেলে আর লাগে না, তাই আমি ইয়াকিন এসে গেছে তাই আমি আর করি না। দেখেছেন মাজারে ভণ্ডদের কাছে ইয়াকিন এসেছে, আল্লাহ রাসূলের কাছে ইয়াকিন আসলো না শেষ সময় পর্যন্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে ইয়াকিন মানে এখানে হলো মরণ। ইয়াকিন মানে কি? মরণ। মরণ পর্যন্ত একজন মানুষকে ইবাদত করে যেতে হবে, কোশিশ করে যেতে হবে, প্রচেষ্টা করে যেতে হবে। সেই মেসেজটাও এখানে আপনাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যা তাওহীদের পরে সর্বপ্রথম আদিষ্ট বিষয়। অর্থাৎ একজন মানুষ যখন মুসলিম হন তখন ইসলাম গ্রহণ করার পরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সালাত আদায় করা। আবার ইসলামের সর্বশেষ দুনিয়া থেকে যেটা বিদায় নিবে সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন লা তুনকাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান, ইসলামের রশিগুলো দড়িগুলো একটা একটা করে ছিঁড়ে যাবে। ইসলামের রশি ছিঁড়বে মানে ইসলামের কি আবার মোটা মোটা রশি আছে নাকি? ইসলামের রশি মানে ইসলামের বিধিবিধান। ছিঁড়বে মানে এগুলো মানুষ আমল করা ছেড়ে দিবে। আমল করা ছেড়ে দিবে মানে ছিঁড়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ইসলামের রশিগুলো বিধিবিধানগুলোকে ধীরে ধীরে ছাড়তে থাকবে, ছাড়তে 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 সব শেষে যেটা ছাড়বে সেটা হলো as-সালাহ। সালাহ নামক যে রশিটা আছে এটা মানুষ সর্বশেষ ছেড়ে দিবে। বর্তমান সময়ে আমাদের মসজিদগুলোর অবস্থা দেখলে আমার মনে হয় যে আমরা শেষ সময়ে চলে এসেছি। মসজিদের যে আহাজারি, বুক ফাটা আর্তনাদ মসজিদ করে না, ওটা আমরা দেখি না। কিন্তু এত বড় মসজিদ দেখবেন যে মাত্র কয়েকজন ফজর পড়েছে, বাকি খবর নাই। আমি জানি আস-সুন্নাহ কমপ্লেক্সে আপনারা হয়তো অনেক দূর থেকে এসেছেন, কিন্তু অনেক এলাকার মসজিদ, এলাকা ভিত্তিক মসজিদ, সেখানে দূরের মানুষ থাকে না। জুমার দিন ঠিকই এরকম মসজিদ ভরে যায়, কিন্তু অন্য অক্তে একটু পরে আসর যখন হবে তখন দেখবেন 4-5 জন, 6-7 জন, তাই নয় কি? তাহলে এই মানুষগুলো যারা জুমায় এসেছে তারা কোথায় গেল? তারা কি ওই ভিন গ্রহ থেকে এসেছে নাকি? তাহলে এরা সালাতে নেই কেন? তার মানে কি? তার মানে আল্লাহ রাসূল যে বললেন একটা একটা করে রশি খুলে যাবে, ছিঁড়ে যাবে, সর্বশেষ রশি সালাত সেটা কিন্তু সর্বশেষ খুলবে, ছিঁড়বে, এবং আমরা দেখতে পাচ্ছি সেটা ছিঁড়তেই বসেছে। তার মানে কিয়ামত ঘনিয়ে এসেছে। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে সালাত যেন আমরা ঠিকমতো আদায় করতে পারি। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সর্বশেষ যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু আলাইহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম আমার এবং আপনার সালাতের হিসাব নেওয়া হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা আল মুআজাম লিত-তাবারানি, এখানে 3টা বর্ণনা এসেছে, যার প্রথম পার্টটা 3টা বর্ণনাতে একই রকম, অর্থাৎ সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। পরের অংশটা 3 জায়গায় 3 রকম এসেছে। এক জায়গায় এসেছে সালাত যদি কবুল করা হয় তাহলে তার সব আমল কবুল হবে, আর যদি সালাত পরিত্যাজ্য হয়, প্রত্যাখ্যাত হয়, তাহলে তার সব আমল ছুড়ে ফেলা হবে। কথা বুঝতে পেরেছেন? এই একটা। আরেকটা জায়গায় এসেছে যদি তার সালাত ঠিক হয় তাহলে তার অন্যান্য আমল ঠিক হবে, যদি তার সালাত ঠিক না হয় তাহলে তার অন্য আমল ঠিক হবে না। আরেকটা বর্ণনায় এসেছে যদি তার সালাত ঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফল হয়ে যাবে, আর যদি সালাত ঠিক না হয় ফাকাদ খাসিরা ওয়া খাবা, তাহলে সে হতভাগা হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3টা বর্ণনা, সালাত ঠিক হলে সব ঠিক, সালাত কবুল হলে সব কবুল, সালাত ঠিক হলে সফলতা, আর যদি না হয় তাহলে উল্টোটা। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে একটা সূক্ষ্ম মেসেজ আমি আপনাকে দিতে চাই। সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল বললেন
সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাত কবুল করা হয়, যদি সালাত ঠিক হয়, তাহলে এটা এটা হবে, এই ফজিলত আছে, এই বেনিফিট আছে। আচ্ছা বলেন তো, এটা কখন হবে? যখন আপনার সালাত থাকবে তখন, তাই না? তার মানে সালাত থাকলেই তো কবুল হওয়া আর না হওয়ার বিষয়। যার সালাতই নাই তার কবুল হওয়া আর না হওয়ার তো বিষয় নাই। মানে আপনার তো মূলধন থাকতে হবে, তাই না? তারপরে সেটা ঠিক কি বেঠিক এটা পরে। তা আল্লাহ রসুল বললেন যার সালাত ঠিক হলো, তার মানে তার মূলধন আছে। তার মানে সালাতটা লোকটা পড়েছে, কিন্তু হয়তো বা খুশু খুদু তার ছিল না, হয়তো আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী ছিল না। তাহলে তার জন্য এই শাস্তি যে তার সালাত যেহেতু কবুল হলো না, তাই অন্য আমলও কবুল হলো না। তাহলে বলেন তো, যে টোটালি সালাত পড়ে না, তার পরিণতি কী হতে পারে? মেসেজটা কি বুঝতে পারছেন আপনারা, সম্মানিত উপস্থিতি? এরপরে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলতাম, একটু বলি সংক্ষিপ্ত করে। আরেকটা হাদিস আপনারা পাবেন, সেখানে আছে যে সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে ফায়সালা করা হবে রক্তের। কে কয়জনকে খুন করেছে, অন্যায়ভাবে মেরেছে, হত্যা করেছে, গুম করেছে, গুলি চালিয়েছে, ছুরি চালিয়েছে, শ্বাসরোধে মেরেছে, এই হিসাব আগে নেওয়া হবে ফির দিমা। আর এই হাদিসে বলা হলো সালাতের হিসাব নেওয়া হবে। তাহলে কি দুটো হাদিসের ভিতরে কোনো কন্ট্রাডিকশন আছে, সমন্বয়হীনতা আছে? আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, ইসলামী শরিয়াতের কোনো বক্তব্যের সাথে সাংঘর্ষিক নয়। না একটি আয়াত আরেকটি আয়াতের সাথে, না একটি হাদিস আরেকটি হাদিসের সাথে, না একটি আয়াত একটি হাদিসের সাথে, না একটি হাদিস একটি আয়াতের সাথে। কোনোভাবেই কোনো কি বলে কোরআন এবং হাদিসের বক্তব্য পরস্পর কি নয়, বিরোধী নয়, পরস্পর বিরোধী নয়। এই কথাটা আপনারা ভালো করে মাথায় নিয়ে যান। কারণ কি, এখন এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা বলছে এই দেখো এই হাদিস কোরআনের বিরুদ্ধে, অতএব হাদিস মেনো না। ধোকায় পড়ে যাবেন। মানে আপনি দেখবেন তাই তো, স্বাভাবিক বিবেক তো তাই বলছে, যেখানে তো উল্টা আছে। যেমন এই দুটো হাদিস, ওখানে বলা হচ্ছে এটা প্রথম, আর এখানে বলা হচ্ছে এটা প্রথম। তো সাধারণ জনগণ, আপনি তো এটা বুঝেন না, তো বলবেন ঠিকই তো, তাহলে হাদিস বাদ দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে কিন্তু মানুষকে মোরতাদ বানানো হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সাবধান থাকবেন, ফিতনার যুগ। সকালে ঈমান থাকবে, বিকালে কুফরি অবস্থায় কাফের হয়ে মারা যাবে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, সুতরাং সাবধান থাকতে হবে। তো যাই হোক, সমাধান কি? সমাধান হচ্ছে আল্লাহর অধিকারের ভিতরে, আল্লাহর যে সমস্ত অধিকার আছে সেই অধিকারের ভিতরে সবার আগে হিসাব নেওয়া হবে সালাতে। আর বান্দার যত অধিকার আছে মানুষ নষ্ট করেছে, এই অধিকারের মধ্যে সবার আগে হিসাব নেওয়া হবে রক্তের, তারপর অন্য কিছু। সমাধান হয়ে গেল? এরকম সব কিছুর সমাধান আছে ইসলাম। সুতরাং যদি কেউ ধোঁকা দিতে আসে, একেবারে ভদ্রতার সাথে বিদায় দেওয়ার চেষ্টা করবেন। ভদ্রতায় না কাজ হলে তখন শায়েস্তা করার চেষ্টা করবেন, বিশেষ করে যদি হাদিস নিয়ে কেউ কথা বলতে আসে। কথা বুঝতে পেরেছেন? কারণ কোরআন এবং হাদিস দুটো মিলেই ইসলাম, এর বাইরে যাওয়ার সুযোগ নেই, এবং ইসলাম বাস্তবায়ন করা সম্ভব নয় দুইটাকে বাদ দিলে। অ্যাট এ টাইম কোরআন এবং হাদিস উভয়কেই মানতে হবে একই রকমভাবে, সমান গুরুত্বের সাথে, অন্যথায় ইসলাম মানা হয় না। আমি সেদিকে যাচ্ছি না। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, যা অসুস্থ হলেও আদায় করা লাগে, লাগে না? সব জায়গায় ছাড়া আছে। অ্যাম্বুলেন্সে করে যখন আপনি রোগী নিয়ে যান, অ্যাম্বুলেন্সের লেখাগুলো অনেক সময় দেখবেন উল্টা লেখা থাকে। কেন? কারণ এই গাড়ি উল্টা পথে চলতে পারে, এই গাড়ি ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা করে না, তাকে যেতে হবে, কারণ ওর ভিতরে মুমূর্ষু রোগী আছে, অসুস্থ ব্যক্তি আছে। সেই জন্য সব জায়গায় ছাড় আছে। কিন্তু সালাত এমন ইবাদত, অসুস্থ হয়েও লাভ নাই, ছাড় নাই যত সময় আপনার ব্রেন আছে। হ্যাঁ, এতটুকু ছাড় আছে, আপনি দাঁড়িয়ে না পারলে বসে আদায় করুন, সেটা না পারলে শুয়ে আদায় করুন এক কাতে। যদি তাও না পারেন তাহলে আপনি যেভাবে পারেন আদায় করুন, আদায় করাই লাগবে। আর একটু সামনে যান, একজন মানুষ বা কিছু মানুষ, মুসলিমরা জিহাদ করছে, যুদ্ধের ময়দানে আছে, ওদিক কাফের, এদিকে আমরা মুসলিম বাহিনী, আমরা জিহাদে এখন আছি। আর আসরের সময় হয়ে গেল,
তাও মাপ নাই, আসরের সালাত আদায় করাই লাগবে। তার জন্য ইসলাম আলাদা নিয়ম বলে দিয়েছে যে ভয়ের সালাত, যুদ্ধের ময়দানে যখন সালাত আদায় করবে তখন তার পদ্ধতি এরকম এরকম এরকম। একটা আয়াত নম্বর বলি আমি আপনাদের, 102 নম্বর আয়াত সূরা নিসা। আপনারা এই আয়াতটা বাসায় গিয়ে দেখে নেবেন। এখানে সালাতের একটা পদ্ধতি বলা আছে, ভয়ের সালাত। ভয়ের সালাত এমন সালাত যে সমস্ত সালাতে অনেক সময় মানে অনেকগুলো রুকুন বাদ পড়ে যায়, তাও সালাত পড়া লাগে। একদল পড়ছে আর এক কাতার পিছনে দাঁড়িয়ে আছে, অথচ দুই কাতারই ইমামের অনুসরণ করছে। এক কাতার সেজদা দিচ্ছে, সালাম ফিরিয়ে চলে যাচ্ছে, পরে আর এক কাতার পড়ছে। কত যে ছাড় আছে পদ্ধতিতে, কিন্তু সালাত এমন ইবাদত যে টোটালি ছেড়ে দিবে এই সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি গুটিয়ে। কাল কিয়ামতের ময়দানে মানুষ যারা জাহান্নামে যাওয়ার, জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তারা জিজ্ঞেস করবেন যে তোমরা জাহান্নামে কেন এসেছো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। তখন তারা কয়েকটা অপরাধের কথা বলবে, অন্যায়ের কথা বলবে। তার নাম্বার 1 প্রথম অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা সালাত আদায় করতাম না যে, তাই জাহান্নামে এসেছি। তার মানে জাহান্নামে যারা যাবে এর একটা মৌলিক কারণ হচ্ছে সালাত আদায় না করা। সুতরাং যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, সালাত পড়া লাগবেই। আপনি কোন অবস্থায় আছেন, আপনার কত বয়স, আপনি কত ঝামেলায় আছেন, এটা বিবেচ্য নয়। সালাত এমন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর বয়স থেকে আদায় করার জন্য বলেছেন বাচ্চাদেরকে। তোমাদের বাচ্চাদেরকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। কেন রে ভাই, 7 বছরে কি একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয়? ওর ঠিকঠাক মতো বুঝ হয়? কিছুই হয় না। তারপরেও সালাত পড়তে ইসলাম বলেছে। 10 বছর বয়স হলে ইসলাম বলেছে পিটুনি দেওয়া লাগবে। যদি না পড়ে, কথায় কাজ না হয়, তাহলে মার দিয়ে হলেও সালাত পড়ানো লাগবে, বলেছে না ইসলাম? কেন? কারণ সালাত এমন একটা ইবাদত, একদিকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে তেমনি সালাত এমন একটা ইবাদত যেটা ছোটবেলা থেকে অভ্যস্ত না হলে বড় হয়ে আর আদায় করা যায় না, কঠিন হয়ে যায়। সেজন্য দেখবেন যারা সালাত আদায় করেনি, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করতো না, এখন শুরু করেছে, তাদের জন্য কিন্তু অনেক ভারী। তার মানে এটা অভ্যাসেও ব্যাপার। আর অভ্যস্ত করার জন্যই আমাদের ছেলে মেয়েকে আমরা 7 বছর থেকে সালাত আদায় করার জন্য বলবো, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সেজন্য আপনারা যখন মসজিদে আসবেন, ছেলেটাকে নিয়ে আসবেন। মা যখন বাড়িতে সালাত আদায় করবেন, মেয়েটাকে ডেকে জায়নামাজের পাশে নেবেন যে মা আসো সালাত আদায় করি। এইভাবে তাকে আপনি অভ্যস্ত করে তুলবেন। সম্মানিত উপস্থিতি, আমি শেষের দিকে চলে এসেছি, একেবারেই সময় শেষ হয়ে গেছে। আমাদের কথাও প্রায় শেষের দিকে, 2-1টা কথা বাকি ছিল, আমি সেগুলো স্কিপ করেই শেষের দিকে চলে আসছি। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সালাত আদায়কারী হিসেবে কবুল করে নিন এবং সালাত আদায়ের তৌফিক দান করুন। আমাদের বাড়ি, আমাদের মসজিদ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ পুরোটাই যেন সালাত আদায়কারী হয়ে যায়, আমরা সেই চেষ্টা করি। এবং এটা শুরু করতে হবে বাড়ি থেকে। বিশ্বাস করুন, যদি বাড়ি থেকে আমি না আদায় করতে পারি, এটা চালু করতে না পারি, তাহলে সমাজে হবে না, রাষ্ট্রেও হবে না। আপনার ছেলে যে লাইনেই পড়ুক না কেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, আপনার ছেলেকে অবশ্যই নামাজি বানাবার চেষ্টা করেন। আপনার মেয়েটাকে যে লাইনেই পড়াবেন না কেন, পড়ান, সমস্যা নাই, কিন্তু যেন তার তাওহীদ ঠিক থাকে, যেন তার সালাত ঠিক থাকে। আমি অনেক সময় বলি যে কমপক্ষে ছেলেটাকে কমপক্ষে এমন করে গড়ে তোলা উচিত যেন আমার জানাজাটা সে পড়তে পারে। সেজন্য আমাদের সিলেবাসটা সেরকম হওয়া দরকার ছিল। 90% এর উপরে মুসলিম যে দেশে বসবাস করে, সেই দেশে কোরআন তেলাওয়াতের সিলেবাস আমাদের পাঠ্যক্রমে নাই। অথচ আমি মুসলিম, অথচ কোরআন আমার জীবন বিধান, অথচ কোরআন আমার সব। সেই কোরআনটা আমি পড়তে পারবো, এই
সিস্টেমটাও পাঠ্যক্রমে রাখা হয়। আমরা সুদূর প্রসারী ষড়যন্ত্রের জালে আবদ্ধ রয়েছি, আটকে আছি। সেজন্য যারা শিক্ষাবিদ এখানে আছেন, যাদের কাছে আমার আওয়াজ যাচ্ছে, এমন একটা শিক্ষানীতি চালু করতে হবে যেন এই দেশের মানুষের স্বার্থের ভিতরে থাকে এবং তাদের স্বার্থ রক্ষা হয়। এরকম একটা শিক্ষানীতি এই দেশে চালু হওয়া দরকার, যে শিক্ষানীতির কারণে আপনার ছেলেটা ভদ্রও হবে আবার ডাক্তারও হবে, আপনার ছেলেটা ভিতরে তাওহীদও থাকবে আবার ইঞ্জিনিয়ারও হবে, আপনার ছেলেটা ভালো ম্যাথ পারবে আবার তার ভিতরে তাওহীদের জ্ঞানও থাকবে, আপনার ছেলেটা ভালো বৈমানিক হবে কিন্তু তার ভিতরে ঈমানও থাকবে। এরকম একটা সিলেবাস এখানে হওয়া দরকার। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখানে